আমরা আবারও আনন্দপুর এম বাইপাসের ধারে যে ঝুপড়িতে আগুন লেগেছে সেই খবরের দিকে নজর রাখবো, কারণ সকাল থেকেই এরকম বিধ্বংসী আগুন লাগে এই ঝুপড়িতে এবং একের পর এক বাড়ি ভস্মীভূত হয়ে গিয়েছে, সর্বস্ব হারিয়েছেন সেখানকার মানুষ। যদিও দমকলের এই মুহূর্তে 10টিরও বেশি ইঞ্জিন সেখানে পৌঁছেছে, তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে, তারা জল দিয়ে সমস্ত আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। কিন্তু এলাকার মানুষ তারা সর্বস্ব হারিয়ে এই মুহূর্তে চিন্তায় যে কি করবেন, কি এই মুহূর্তে তাদের ভবিষ্যৎ কোথায় সেটা নিয়েই তারা চিন্তা করছেন। স্বাভাবিক, চোখের সামনে যখন মানুষ নিজের সবকিছু হারিয়ে যেতে দেখেন এরকমই প্রতিক্রিয়া হয়। পুনে জানাচ্ছেন কিচ্ছু বাঁচাতে পারেনি, কিচ্ছু নেই, আবার নতুন করে শুরু করতে হবে। রনক রয়েছেন এই মুহূর্তে, আমাদের প্রতিনিধি রনক আমাদের সঙ্গে আনন্দপুর ওই ঝুপড়ি থেকে রয়েছে। ঝুপড়ি থেকে রনক, তুমি সেই মুহূর্তে ছবি তুলে ধরেছো, সেখানকার এখনকার অবস্থা দেখাচ্ছ। প্রত্যেকটা মানুষ আমি দেখতে পাচ্ছি, তোমার পাশেই দেখতে পাচ্ছি পুরনো একটা সাইকেল, যে সাইকেলটা পুড়ে গেছে সেই সাইকেলটাকে উদ্ধার করার চেষ্টা হচ্ছে। মানুষ এখন নেমেছেন, যেখানটা ঠান্ডা রয়েছে, যেখানে কম ধোয়া রয়েছে সেখান থেকে একটু একটু করে জিনিসগুলো উদ্ধার করা। একটু যদি ওইদিকে ছবিটা দেখা, ওখানে যারা রয়েছে তাদের সঙ্গে যদি জানি তারা কাজ করছেন, একটু যদি কথা বলা সম্ভব হয়, কতটুকু বাঁচাতে পারলেন তারা? একদমই সর্বিষ্ঠা, তুমি যেটা বলছো সর্বস্ব হারা, অর্থাৎ তারা তাদের সর্বস্ব হারিয়েছে, কিন্তু এখনো দেখানোর চেষ্টা করব যদি কিছু পাওয়া যায়, কারণ এখানে আগুন আগের থেকে কিছুটা হলেও নিয়ন্ত্রণে এসেছে এবং তারা কিন্তু রীতিমতো সেখানেই নেমে পড়েছেন এবং যদি কিছু অবশিষ্ট পাওয়া যায় সে তারই কিন্তু খোঁজে তারা নেমে পড়েছেন। দেখতে পাচ্ছ যে একেবারে নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলি রয়েছে সেই জিনিসগুলি এখানে পুরো একেবারে ভস্মীভূত হয়ে গেছে, কিন্তু সেখানকার যারা স্থানীয় বাসিন্দারা রয়েছেন তারা তা উদ্ধার করার চেষ্টা করছে। আমরা আবার কথা বলার চেষ্টা করবো তার সঙ্গে। দিদি, যখন এসেছিলেন এরকম অবস্থা দেখলেন, কি করছিলেন? কিছু দেখিনি, আমি কাজে ছিলাম, কাজে খবর পেয়ে ছুটে এসেছি, আমি এসে কিছু দেখি সব শেষ। এই যে একটু একটু করে তারা উদ্ধার করছেন, একটু একটু করে জিনিস নিয়ে যাচ্ছেন, যতটুকু বাঁচানো সম্ভব হচ্ছে, এগুলো কি আর কাজে লাগানো যাবে? মানে আমি দেখছি আলমারি রীতিমতো তুবড়ে গিয়েছে, যে গ্যাসের ওভেনটা তিনি ওখান থেকে উদ্ধার করলেন সেইটা রীতিমতো কালো হয়ে গিয়েছে, তুবড়ে গিয়েছে। এগুলো কি আর কাজে লাগানো সম্ভব হবে? মানে মানে না, সেখান থেকেই চেষ্টা করছেন যে যদি কাজে লাগানো যায়, সেই আশাটা তারা এখনো মনে জিয়ে রেখেছেন। আমি দেখতে পাচ্ছি কি সাংঘাতিক ছবি, কিচ্ছু বাঁচানো সম্ভব হচ্ছে না, কিচ্ছু বাঁচানো সম্ভব হয়নি, কারণ তারা তখন ঘরেই ছিলেন না, ততক্ষণে সব শেষ হয়ে গিয়েছে পুড়ে। আমি রনক তোমার কাছে আসবো, তবে আমাদের অপর প্রতিনিধি উজ্জ্বল আমাদের সঙ্গে রয়েছেন, উজ্জ্বলের সঙ্গেও কথা বলবো। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি রোবট নিয়ে আসা হয়েছে, রোবট দিয়ে বিভিন্ন জায়গায় পৌঁছে যাচ্ছে, যেখানে ছোট জায়গায় মানে অত বড় গাড়িটা পৌঁছানো যাবে না, খুব কম জায়গায়, খুব সংকীর্ণ জায়গায়, সেই সংকীর্ণ জায়গায় এই রোবট পৌঁছে যাচ্ছে এবং সেখানে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা হচ্ছে, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। আমাদের প্রতিনিধি উজ্জ্বল আমাদের সঙ্গে রয়েছে, তার সঙ্গে কথা বলবো। উজ্জ্বল, এটা মানে এই ছবিটা দেখছি, মানে আমরা বড় বড় গাড়িতে তারপর পাইপ নিয়ে গিয়ে আমরা দেখি জল দিতে, এই রোবটের মূলত কার্যকারিতাটা কি এখানে কতটা কাজে লাগছে, মানে কোন কোন জায়গাগুলো উপকার হচ্ছে এই রোবটের জন্য? দেখো, প্রথমে দেখা যাচ্ছে যে জায়গাটা আগুনটা লেগেছে সেই জায়গায় সব জায়গায় কিন্তু ঢুকে জল দেওয়া সম্ভব হচ্ছে না, ফলত এই জায়গায় যেখানে এখনো পর্যন্ত পকেট ফায়ার রয়েছে সেখান থেকে পুনরায় আগুন লাগার সম্ভাবনা রয়েছে। সেই জায়গায় যে রোবট নিয়ে আসা হয়েছে, প্রযুক্তিকে কাজে লাগানো হচ্ছে, এটা কিন্তু একদম সামনে চলে যেতে পারে, যে কারণে সামনের দিকটা একটু খালি করার চেষ্টা হচ্ছে, যেটা একদম অটোমেটিক, কোনো মানুষ লাগে না এটা চালানোর জন্য, এবং যে কারণে এই রোবট নিয়ে আসা হচ্ছে সেই রোবট কিন্তু এখন ভেতরে ঢোকানো হবে, সেইখানে যে জল দেওয়ার যে কাজ সেই কাজ কিন্তু করা হবে প্রত্যেকটি জায়গায়, যাতে কোথাও কোনোভাবে আগুন লেগে এখনো পর্যন্ত পকেট ফায়ার যেটাকে বলে পকেট ফায়ার না থাকতে পারে সেই দিকে গুরুত্ব দেওয়া হচ্ছে।
মূলত এখানে যেভাবে আগুনটা লেগেছে তাতে কিন্তু কোনো সম্পদই বাঁচানো সম্ভব নয়। যেটুকু বাঁচানো যায় সেটুকু বাঁচাতে গেলে কিন্তু সেই পকেট ফায়ার থেকে যদি পুনরায় আবার আগুন লাগে তাহলে কিন্তু সেটা কোনোভাবেই সম্ভব হবে না। আমরা দেখছি যে বিভিন্ন রকমভাবে জল দেওয়া হচ্ছে এবং তাতে জল দেওয়ার ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র একদিকে যেমন আগুন নেভানোর চেষ্টা হচ্ছে, ঠিক একই রকমভাবে কিন্তু যাতে সেই পকেট ফায়ার সেগুলো যাতে বুঝিয়ে দেওয়া যায় সেই চেষ্টাও করা হচ্ছে। সব মিলিয়ে বলা যেতে পারে যে প্রযুক্তিতে কাজে লাগানো হয়েছে সেই প্রযুক্তির সাহায্যে যাতে এই আগুন দ্রুত নেভানো যায় এবং নিখুঁতভাবে নেভানো যায়, তার কারণ যে জায়গায় আগুনটা লেগেছে সেই জায়গাতে কিন্তু আগুন একদম সেই চেষ্টাই করা হচ্ছে এবং সত্যি এই প্রযুক্তি দেখলাম যেখানে ক্যামেরা রয়েছে সেই ক্যামেরা দিয়েই সেই আইডেন্টিফাই করা যাচ্ছে কোন জায়গাগুলো ধোঁয়া রয়েছে, কোন জায়গাগুলো এখনো পর্যন্ত পকেট ফায়ার রয়েছে। সেই ক্যামেরা দিয়ে জায়গা চিহ্নিত করে রোবট নিজেই সেখানে ওয়াটার স্প্রে করছে, জল স্প্রে করছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। অর্থাৎ সব রকম ভাবে চেষ্টা করা হচ্ছে যাতে খুব দ্রুততার সঙ্গে সবকিছু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যায়, কিন্তু জিনিস তো বাঁচানো যায়নি, যতটুকুনি বাঁচানো যায় সেই চেষ্টা করছেন ঝুপড়িবাসীরা। যেখানে এখনো পর্যন্ত পকেট ফায়ার নেই, যেখানে আগুন পুরোপুরি নিভে গিয়েছে সেখান থেকে তারা উদ্ধার কাজও শুরু করে দিয়েছে। Hello.